টু নোটিস বাংলা। আজকে দেখাবো ফটোশপ পার্ট 2। আমি প্রথমে এই 4টি টুলস নিয়ে কাজ করেছিলাম, আর যে উপরে যে অপশনগুলো ছিল এগুলো নিয়ে বিশেষ কিছু কাজ করেছিলাম। এখন আমি নিচের কিছু টুলস, যেগুলো বাকি যে টুলসগুলো আছে ধাপে ধাপে আমি এগুলা টুলসের আপনাদের কাজ শেখাবো। এখানে দেখতে পাচ্ছেন ক্রপ টুলস দেখতে পাচ্ছেন, এখানে সাইলেন্স টুল দেখতে পাচ্ছেন, হেলিং ব্রাশ টুল দেখতে পাচ্ছেন, ব্রাশ টুল দেখতে পাচ্ছেন, কোলন স্ট্যাম্প টুল এবং কি হিস্টোরি ব্রাশ টুল দেখতে পাচ্ছেন। এখানে আমি ধাপে ধাপে কয়েকটি আমি আপনাদের দেখাবো যে কোনগুলা কাজ কিভাবে করতে হয় সেটা দেখো। চলুন স্ক্রিনে চলে যাই। ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা দিয়ে আমি আপনাদের দেখাবো যে 4টে টুলের কি ধরনের কাজ থাকে। আমি প্রথমে ইলেকট্রিক্যাল মার্কিং টুল দেখাচ্ছিলাম, মুভ টুল, লেসো টুল এবং কি ম্যাজিক ওয়ার্ড টুলস, এটি আমি দেখেছিলাম আপনাদের। আজকে আমি এগুলা দেখাবো। এগুলা ক্রপ টুলস দেখতে পাচ্ছেন। এই ক্রপ টুলটা কিবোর্ডের সি বাটন প্রেস করলে কিন্তু ক্রপ টুলে চলে আসবে। এখানে দেখেন ক্রপ টুল যেটা, এটা হলো শুধু আপনার ছবিটা হলো শুধু কাটার ক্ষেত্রে, ছবিটা আপনি কাটবেন এই জন্য ক্রপ করবেন, যাতে এটা ছবিটা কিন্তু এই জন্য ধরুন আপনি এতটুক ক্রপ করলেন, আমি এতটুক কেটে যাবে। এখন যদি আপনি ফেসটা ক্রপ করতে চান তাহলে এটা ক্রপটা করে যাবে। আপনি এখানে মেজারমেন্ট আপনি যত দিবেন ততটুক সাইজে কিন্তু এটা ক্রপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ইঞ্চিতে আছে, এখানে সিএম আছে। এখানে অনেক সময় দেখা যাচ্ছে ইঞ্চি আপনি যদি মিলিমিটার করতে চান তাহলে মিলিমিটারটা দিতে হবে 2, ধরেন 5 mm, এখানে দিবেন 30 mm, এখানে রেজলিউশন দিবেন হলো 300। ইন্টার বাটন প্রেস করে দিবেন। এখন দেখবেন যে ছবিটা অন্য সাইজে কাটা হবে, কারণ আগের যে মাপটা ছিল তখন কি এই মাপটা ছিল না, তখন ইঞ্চিতে ছিল। এটা ক্লিয়ার করে দেখাচ্ছি আমি আবার। ক্রপ টুল, এখানে ক্রপ টুলের বিশেষ কিছু ধরন থাকে। এখানে ক্রপ টুল আপনি সেট করে নিতে পারেন, পাসপোর্ট সাইজ সেট করে নিতে পারেন। এখানে পিক্সেল বা সিএম বা ইঞ্চি এটা কিন্তু করতে পারেন। ফ্রম ইমেজ, এখানে কয়েকটা অপশন আছে দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে যে আপনি দেখবেন যে আমি প্রথমে একটা ক্লিক করলে এখানে পিপি সাইজ, ডাবল পিপি, এসটি দেওয়া আছে। এটা হলো পাসপোর্ট সাইজ, এটা হলো পাসপোর্ট ল্যান্ড সাইজ, আর এটা হলো আপনার স্ট্যাম্প সাইজ। এই সাইজগুলো দিলে কিন্তু অটোমেটিকলি এখানে লেখা চলে আসছে, দেখছেন সাইজটা চলে আসছে। এটা আপনি কিভাবে করবেন সেটি দেখাচ্ছি এখন। প্রথমে এখানে যাবেন, এখানে নিউ টুলস দেখতে পাচ্ছেন, এখানে ক্যারেটে নিউ টুল পেসেট দেখতে পারবেন। এখানে ক্লিক করে দিলে এখানে আপনার সাইজ মতো এখানে আপনি বসিয়ে নিতে পারবেন। কোন কোন সাইজ দিবেন আপনি এই সাইজ অনুযায়ী এখানে আপনি বসিয়ে নিলেন। ধরুন আমি এই সাইজটা দিয়ে এখানে যে নিউ টুল দিই, এখানে দেখেন এটা কিন্তু এখানে বসা আছে। এখন আপনি এখানে সাইজটা যখন আপনি নির্ধারণ করে দিবেন তখন এটা সেট হয়ে যাবে। এখন আপনি এইখানে ধরুন 2 দিলেন, এখানে আপনি 1.6 দিলেন, রেজলিউশন 300। এখন এইটাকে যদি আপনি সেভ করতে চান তাহলে কি করবেন, সেক্ষেত্রে এখানে টুলসে যাবেন, দেখেন এখানে 2/1.6 এটা 1 আছে। এখানে আপনি যে সংখ্যাটা সিলেক্ট করবেন এখানে ওই সংখ্যাটা কিন্তু এখানে আপনি যদি এখন সেভ করে দেন তাহলে কিন্তু এটা ওকে হয়ে যাবে। দেখতে পারবেন যে এটা কিন্তু এখানে ওকে হয়ে যাবে। এখানে ওকে বাটন ক্লিক করলে এটা সেট হয়ে যাবে। দেখাচ্ছি আপনাদের, ধরুন এই দেখেন এটা পিপি সাইজ, এটা ছিল পিপি পাসপোর্ট সাইজে, এই পাসপোর্ট যে ল্যান্ড সাইজ যেটা যে মানে জয়েন্ট ছবির জন্য, এটা হলো স্ট্যাম্প সাইজ। আর আমি যে সাইজটা সেট করলাম সেটা হলো এটার সাইজ। এখন এটাকে রিমুভ করে দিই আমি, বা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। এই সাইজগুলো সেট করে নিয়ে আপনি সেভ করে নিলে অটোমেটিকলি এখানে আপনি যে সাইজ দরকার ওই সাইজটা ধরে খালি আপনি এখানে আর টাইপ করতে হলো না। এখানে এটার ক্ষেত্রে আপনি কাজটা খুব দ্রুত আপনার করতে পারলেন। বিশেষ ক্ষেত্রে এই টুলটা দেখতে পারবেন, চ্যালেঞ্জ টুলস। এটার খুব একটা কাজ নাই ফটোশপে, এটা দিয়ে খুব একটা দরকার পড়ে না, এখানে খুব একটা প্রয়োজন নেই এই টুলসটা, এটা খুব একটা প্রয়োজন কাজে আসে না, সেজন্য এটা আমি ক্রপ করে দিলাম, বাদ দিয়ে দিলাম। এখন হেলিং টুলিং ব্রাশ দেখতে পাচ্ছেন, হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুলটার কাজ হলো এখানে দুইটা ভাজা আছে, একটা হলো পাথ টুল, একটা হলো হেলিং ব্রাশ টুল। দেখতে পাচ্ছেন হেলিং টু ব্রাশ টুলটা এটা
কিবোর্ডের যে বাটন প্রেস করলেই এটা চলে আসবে। হেলিং ব্রাশ টুলের ক্ষেত্রটা হলো আমরা অনেক সময় ফেজের ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু অংশ এগুলা বাড়ানোর কাজ করি, বা দেখা যায় যে মুখের মধ্যে একটু মাংস কম, বা দেখা যায় যে অনেক সময় একটা স্পট আছে, স্পটটা তোলার জন্য দেখেন এটা ওয়াল বাটন চেপে ধরবো, যে ফিল কালারটা এখানে নেবেন আপনার বডির সাথে এটা ম্যাচিং করবেন, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দিয়ে আপনি এখানে ব্রাশ টুলটা অবশ্যই একটু ফেদার সাইজ দিয়ে নেবেন যাতে কাজ হয়। এখানে কয়েকটা অপশন আছে, এটা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে ব্রাশ টুলটা বেড়ে যাবে, যদি কমিয়ে দেন তাহলে কিন্তু ব্রাশ টুলটা ছোট হবে। এন্ড এটা 100% হার্ডনেস যেটা দেখতে পাচ্ছেন, হার্ডনেসটা যদি দেন তখন দেখেন এটা কিন্তু হার্ডনেস হয়ে যাচ্ছে, লেখাটা কিন্তু অন্যরকম হচ্ছে। হার্ডনেস না দিয়ে আমি এটাকে 0 করে দিলাম। এখন সার্ফিংটা যদি আমি বাড়িয়ে দিই দেখেন এটা কিন্তু ছেড়ে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, আর এটা যদি আপনি একটু কমিয়ে দেন তাহলে দেখবেন টান দিলেও কিন্তু আপনি যতটুকু পরিমাণ কাজ করতে চান ততটুকু পরিমাণ আপনি এটা করতে পারবেন। ধরুন আমি এটা কমিয়ে দিলাম আরো, দেখতে পাচ্ছেন এখন টান দিলে কিন্তু এটা লেখাটা কিন্তু সাদা লেখাটা কিন্তু এটা বেশি করে আসছে, জানেন আপনি বেশি করে এটা কাজ করতে পারবেন, দেখতে পাচ্ছেন। এখন নরমাল যেটা, নরমালে যদি আপনি ক্লিক করে দেন, ধরুন আমি নরমালে ক্লিক করে দিলাম, এটা নরমাল সিলেক্ট করলাম, এই যে ব্লান্ডিং মোডটা দেখতে পাচ্ছেন, এই মোডটা এটা নরমাল দিলে এই কালারটা যে ফিল কালার ছিল এই ফিল কালারটাই আমি জুম করে দেখাচ্ছি, এই যে ফিল কালারটা দেখতে পারবেন, এই যে ফিল কালারটা, এই ফিল কালারে ওয়াল বাটন চেপে ধরে দিলে আপনি এটা ক্লিক করেন তাহলে এই ফেজের সাথে এটা কিন্তু মিশে যাবে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিশে যাবে। এখন যদি আপনি এটা রিপ্লেস দিতে চান, রিপ্লেস কি করুন, ধরুন এটা এই লেখাটা আমি এই র্যাকটা আমি এখানে আনবো, ওয়াল বাটন চেপে ধরলাম এটা রিপ্লেস হয়ে যাবে। আপনি যে লেখাটা এখানে দিতে চান ওই লেখাটা কিন্তু এখানে রিপ্লেস হয়ে যাবে। এটা কাজ। আরেকটা হলো মাল্টিপ্লাই দেখতে পাচ্ছেন, ধরুন আমি এটা ওয়াল বাটন চেপে ধরলাম, এটা কিন্তু একটা ব্ল্যাক কালার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন মাল্টিপ্লাই। এই কালারটা কিন্তু মানে একটা জল ছাপ যেটা বোঝায়, যে জল ছাপের ক্ষেত্রে এটাকে মাল্টিপ্লাই করে দিলে এটা কিন্তু কালারটা যখন আপনি ছেড়ে দিবেন তখন দেখবেন এখানে একটা জল ছাপের মতো বসে গেছে, দেখতে পাচ্ছেন। আমি ধরুন আমি চোখটা নিচ্ছি, চোখটা নিয়ে এখানে ঘষে দিলাম, দেখেন চোখটা কিন্তু একটা জল ছাপের মতো এখানে সেট হয়ে গেছে, এটা হলো মাল্টিপ্লাইয়ের কাজ। এখন যদি আপনি স্ক্রিনে যান, স্ক্রিন দেখতে পারবেন, স্ক্রিনটা দিলে কি হবে, তখন এই বডির সাথে ম্যাচিং হয়ে একটা স্মুথ কালার ভাব আসবে, ন্যাচারালি না একটা স্মুথ ভাব চলে আসবে। দেখছেন ব্রাশ টুলটা আমি একটু ছোট বড় করে নিচ্ছি, একটু ছোট বড় করে নিলাম, দেখতে পাচ্ছেন একটু ছোট বড় করলাম। এখন এখানে বেশ কিছু ডার্কনেস আছে, লাইনেট আছে, কালার আছে। কালারটা যদি দিয়ে দেন আপনি, কালারটা দিলে কিন্তু এটা কালারটা বেশি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন কিন্তু কালারটা হয়ে যাচ্ছে একটু মানে শ্যাডো শ্যাডো ভাব আসছে, কিন্তু এটার মধ্যে একটা লিমেজটা কম, সেক্ষেত্রে এটা হলো হেলিং ব্রাশ টুল। এখন পাত টুল যেটা দেখতে পাচ্ছেন, পাত টুলের কাজটা হলো, ধরুন এখানে কিছু আমি স্পট দিয়ে দিচ্ছি, এখানে আমি কিছু স্পট দিয়ে দিচ্ছি, ধরুন একটা স্পট, এটা একটা স্পট, ধরুন মুখের মধ্যে একটা স্পট আছে, এই স্পটটা আপনি রিমুভ করবেন, যেহেতু ছবিটাতে নাই আমি দেখার জন্য এটা কাজটা করলাম। মানে এই যে হেলিং টুল ব্রাশ টুলে পাত টুল যেটা দেখতে পাচ্ছেন, এই পাত টুলটা এটাকে আপনি এরকম ভাবে সিলেক্ট করে ধরে যদি আপনি এখানে ছেড়ে দেন, এরকম ভাবে আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে মাউস ধরে ঢেস করে ধরে ফিল যে জায়গায় ভালো জায়গা ওই জায়গায় আপনি এখানে যদি ছেড়ে দেন তাহলে কিন্তু এই কালারটা অল্টারনেটিভ হয়ে এই কালার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে দেখলেন যে এটা কিন্তু আমরা স্পট তোলার ক্ষেত্রেও কিন্তু কাজটা আমরা ব্যবহার করতে পারি। আবার এই কাজটা আপনি হেলিং ব্রাশ টুলের মাধ্যমেও কিন্তু কাজটা করতে পারেন। অল বাটন চেপে ধরবেন, এখানে চেপে ধরে এখানে আপনি ক্লিক করে দেন, আমি নরমাল লাগে মোডটা চেঞ্জ করে দিয়ে এখন এখানে ক্লিক করবেন, এটা কিন্তু উঠে গেছে। তাহলে দেখলেন যে এটা কাজ কিটা করা যায়। ব্রাশ টুলের ক্ষেত্রে দেখবেন এখানে পেন টুল, এটা হলো ব্রাশ টুল। ব্রাশ টুলটা হলো আপনার ব্রাশ সাইজটা ছোট করে নিচ্ছে, এখানে কিন্তু ফেদার কিছু অপশন আছে। যখনই কাজ করুন, যখন হার্ডনেসের দরকার তখন হার্ডনেসের ব্রাশটা সেট করুন, যখন সফটের দরকার তখন একটু আপনি সফটনেস ব্রাশ আপনি সিলেক্ট করে নেবেন।
ধরুন এই কালারটুকু আমি এটা আমি একটু হোয়াইট করে দেবো, ফর্সা করে ব্রাশটাকে কালার দরকার। তখন এটা যখন তো হোয়াইট আছে বা একটু ফর্সা আছে, তখন এটা অল্ট বাটন চেপে ধরে এটা কালারটা আমি সেট করে নিলাম। সেট করার পরে এখন যদি আপনি এখানে ঘষেন তাহলে দেখবেন যে অটোমেটিকলি কিন্তু আগের যে কালারটা ছিল ওই কালারের সাথে বডিটা কিন্তু ম্যাচিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। আগে যে কালো যে ভাবটা, এই যে এটা কিন্তু ব্রাশ টুলের মাধ্যমে ঘষার ক্ষেত্রে, এটা ছবি সুন্দর করার ক্ষেত্রে কিন্তু আমরা যথাযথ মানে এটা আমরা কাজ কিন্তু করে থাকি। আপনারা জানেন যে আমি অন্যান্য ভিডিওতে দেখেছি যে শুধু একটি ব্রাশ টুলের মাধ্যমেও ছবি কিন্তু সুন্দর করা যায়, সেজন্য এই ব্রাশ টুলের কাজ এটা। এখন পেন টুল দেখতে পাচ্ছেন, এখানে একটা পেন টুল আছে। পেন টুলের ক্ষেত্রটা হলো আপনি যদি এখানে কিছু লেখেন, এখানে কালারটা আমি ব্ল্যাক দিয়ে দিচ্ছি। ধরুন একটা কাগজে আপনি লিখবেন বা একটা সাইন দিবেন, তখন এই সাইনটা আপনি কিভাবে দিবেন একটা পেন টুলের ক্ষেত্রে, বা একটা অক্ষর এডিট করতে হবে, তখন কিন্তু এই পেন টুলটা আপনি এখানে ইউজ করতে পারেন। ধরুন আমি কলম দিয়ে পেন টুলের মাধ্যমে যেটা আপনি লিখতে পারবেন, এখানে কলমের মতোই করে আপনি এখানে লেখা কিন্তু টাইপ করে দেবেন, এটা হলো পেন টুলের কাজ। তাহলে দেখলেন যে হেলিং টুলিং ব্রাশ এবং ব্রাশ টুল বা পেন টুল কিভাবে কাজ করতে হয় সেটি দেখলাম। এখন আমি ক্লোন স্ট্যাম্প টুল দেখাচ্ছি আপনাদের। এই ক্লোন স্ট্যাম্প টুলটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পাথ স্ট্যাম্প টুল আছে আর ক্লোন স্ট্যাম্প টুল আছে। এই ক্লোন স্ট্যাম্পের টুলটা ক্ষেত্রে হলো কিবোর্ডের এস বাটন প্রেস করলেই ক্লোন স্ট্যাম্প টুল চলে আসবে। এটাও যে হেলিং টুল ব্রাশে যে কাজটা করেছিলাম, এটা কিন্তু সেম একই কাজটা এখানে করা যাবে। দেখতে পাচ্ছেন এখানে ফিল কালার, যেখানে এখানে অল্ট বাটন চেপে ধরে পরে আপনি কাজটা করবেন, তখন দেখবেন যে এটা কি অল বাটন চাপবেন আর ফিল কালারটা নেবেন আর আপনি এখানে কাজটা আপনি করবেন, তাহলে দেখবেন যে ছবির সাথে যে আগের যে পুনরায় যে বডিটা ছিল বা ফিল কালারটা ভালো ছিল ওইটার সাথে এটা কিন্তু ম্যাচিং হয়ে যাবে, তখন কিন্তু ছবিটা দুই রকম থাকবে না। দেখতে পাচ্ছেন এখন যে জল ছাপটা ছিল বা ওয়াটারমার্কটা ছিল সেটা কিন্তু এটা এখন উঠে গিয়েছে। দেখতে পাচ্ছেন ওয়াটারমার্কটা কিন্তু এখানে নেই এখন। আর যে পাথ টুলটা দেখতে পাচ্ছেন, এখানে পাথের কিছু অপশন আছে। ধরুন আপনি একটি বর্ডার দিতে চাচ্ছেন, এখন বর্ডারের ক্ষেত্রে এখন ইলেকট্রিক্যাল মার্কিং টুলে আমার যেতে হবে। এটা ধরুন আমি এতটুক পরিমাণ একটা মার্ক করব, এটার মধ্যে আমি এই পাথটা, আপনি এখানে বিশেষ কিছু পাথ দেখতে পাচ্ছেন। ধরুন আমি প্রথমে এই পাথটা দিয়ে দিলাম, এই পাথটা এখানে দিলাম, একে একটা ডিজাইন চলে আসবে। ধরুন এই একটা পাথ দিলাম আমি, এটা কিন্তু একটা ডিজাইন। ধরুন এই একটা আছে, এরকম বেশ কিছু ডিজাইনের পাথের ক্ষেত্রে এগুলো আপনার ইউজ করতে হয়, ইউজ আপনি করতে পারবেন। এখন ধরুন এটা দিয়ে দিলাম, এরকম একটা। এগুলো কিন্তু ফ্রেমের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে ডিজাইনটা করতে চান আপনি, ধরুন একটা বর্ডার দিলেন, এখানে আরেকটা বর্ডার এখানে দিলাম। এখন এখানে আমি একটা ফ্রেম সিস্টেম করব পাথের জন্য, সেজন্য একটু একটা ফ্রেম তো আমি তৈরি করে ফেললাম। দেখতে পাচ্ছেন একটা ফ্রেম কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এটাকে আপনি বিভিন্ন কালারও দিতে পারেন, অন্য কালারও কিন্তু আপনি এখানে সেট করে নিতে পারেন। আপনার সে অনুযায়ী কালার কিন্তু এখানে অ্যাডজাস্ট লোড পাথ আছে, বিভিন্ন ধরনের পাথ এখানে আছে। আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি কাজটা করে নিতে পারেন। তাহলে দেখলেন যে পাথ টুলের কাজটা কি। এখানে যেখানে আপনি ঘষবেন সেখানে যে পার্টটা আপনি সিলেক্ট করে নেবেন ওই পার্টটা কিন্তু এখানে চলে আসবে। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রটা কিন্তু কাজটা কিন্তু করে দেয়। তাহলে দেখলেন যে একটি ফ্রেম কিভাবে তৈরি করতে হয়। ধরুন আমি একটা বৃত্ত আঁকালাম চতুর্ভুজ, এটাকে আমি এই পার্টটা ইউজ করব, তখন দেখেন এই পার্টটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। এটা হলো পাথের কাজ। কিন্তু সমন্বয়ে একটি ফটোশপের কাজ করতে গেলে প্রতিটা টুলের ক্ষেত্রে প্রতিটা টুলস ব্যবহার করতে হয়, বিভিন্ন ক্ষেত্রে একটা সাহায্যে আর একটা কাজ করতে হয়, নতুবা আপনার কাজটা সুন্দর করতে পারবেন না। এখন দেখলেন হিস্টোরি ব্রাশ টুল দেখাবো। এখানে হিস্টোরি ব্রাশ টুলে দেখতে পাচ্ছেন আর্ট হিস্টোরি ব্রাশ, আর এখানে দেখছেন হিস্টোরি ব্রাশ টুল। এখন আমি যে কাজগুলো আগে করেছিলাম, তখন এই কাজগুলো আমি পুনরায় যদি ফিরিয়ে আনতে চাই, এই ছবির উপর শুধু একটি ক্লিক করে দিব আমি। আগের যে কাজটা এখানে ফলোটা 100% করে দিচ্ছি। দেখেন আগের যে স্পট ছিল, আগের যে কাজগুলো করেছিলাম সবগুলো কিন্তু এখানে চলে আসছে। এখন কন্ট্রোল জেড বাটন
প্রেস করে দিলাম, এটা কিন্তু এটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। এটা হলো হিস্টোরি টুলসের কাজ। আর হিস্টোরি একটা টুলস দেখাচ্ছি, আর্ট হিস্টোরি ব্রাশ। এখন এটাকে যদি আপনি একটু আর্ট কালার দিতে চান, ধরুন আপনি এই পেজটাকে আমি একটু কালার করে নেবেন, সেক্ষেত্রে এটা কি করবেন আপনি, ধরুন বিভিন্ন একটা কালার দিয়ে দিলেন, দেখেন ছবিটা কিন্তু অটোমেটিকলি এখানে নষ্ট হয়ে গিয়েছে। অনেকটা আর্টের যে কালারটা থাকে সেই আর্টটা আপনি এখানে পেস্টটা করতে পারেন। এই টুলসটা খুব একটা কাজে দেয় না ফটোশপের ক্ষেত্রে, এই টুলের খুব একটা ব্যবহার কিন্তু করে না। দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ধরলে কিন্তু বিভিন্ন ধরনের আকৃতি এখানে হচ্ছে, মানে রং যে মিক্স করে সেই রকম একটা ভাব কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এটার ক্ষেত। আর ব্রাশ টুল দিয়ে আমি যে কাজটা আগে করেছিলাম এটা পুনরায় ফিরিয়ে আনতে চাইলে ব্রাশ টুলের মাধ্যমে এটা কাজটা করে দিলে কিন্তু ব্রাশ টুলের কাজটা কিন্তু আপনি করে নিতে পারবেন। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি কারো কোনো মন্তব্য থাকে সেটা আমাকে জানিয়ে দেবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।